আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, তোমাদেরকে বিড়াল দিয়ে ভিডিওটা শুরু করেছি দেখানোর জন্য। দেখো, আমার মেয়ে যখন আমাকে খুব মিস করে বা আমার থেকে একটু দূরে থাকে, তখন বিলাই ডাউনলোড করে আমাকে পাঠায়। নেট থেকে বিলাই ডাউনলোড করে আমাকে পাঠায়, বা আশেপাশে কোনো বিড়াল থাকলে আমাকে সেটা পাঠিয়ে দেয়। ক্যাট ওর খুব পছন্দ। আর তারপরে দেখো, তোমাদেরকে কিন্তু বলেছি বাবার বাড়ি থেকে আনা সবজি, শাক, মাছ এগুলা কিন্তু আমরা খাবো, বেশ কিছুদিন খাবো। প্রত্যেক দিন আমরা এখন আমার বাবার বাড়ির সবজি, মাছ এগুলা খাবো। মানে আমার বাচ্চার নানার বাড়ি, আমার হাজবেন্ডের শ্বশুর বাড়ির জিনিসপাতি কিন্তু আমরা খাবো। আর সেগুলা রান্না করব, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যেমনটি আমি বলেছি, প্রতিদিনের মতো নিত্যদিনের মতো চলে আসি আমি তোমাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য। আর এমনভাবে চলে আসি যে টাইমে আমি ভয়েস দেই, সেই টাইমে কিন্তু আমার আশেপাশে ভয়েস রিমুভ করলেও অনেকটাই নয়েজ থাকে, শব্দ থাকে। আর দেখো, আমি কিভাবে রান্না করে নিয়েছিলাম পুঁই শাক। এই পুঁই শাক কিন্তু আমার ভাইয়ের বউয়ের নিজের হাতের লাগিয়ে লাগিয়ে গাছ লাগিয়ে পুঁই শাক হয়েছে, সেটা পাঠিয়েছে। ভাইয়ের বউ পাঠিয়েছিল পুঁই শাক, তার সাথে ছিল ঝিঙ্গা, যেটা পটল টাইপ ঝিঙ্গা। এই দুইটা সবজি কিন্তু খুবই সুস্বাদু ছিল। এই যে দেখো, আমি তোমাদের মাঝে শেয়ার করতে আসি। আর শেয়ার এই কারণে করতে আসি, কারণ এগুলাই এখন আমাদের রেগুলার চলছে রান্না বাড়া। এবং বলতে পারো আমার সংসারে বা আমার লাইফে, আমার ঘরে এই ধরনের রান্না বাড়াই এখন চলবে, কারণ এগুলো তো নষ্ট হয়ে যাবে না খাইলে, তাই না? আর এই যে দেখো, পুঁই শাকটা এতটাই তাজা আর এতটাই সুন্দর ছিল, দেখতে মনে হইতেছিল যে আমি এক্ষুনি রান্না করে খেয়ে নিই, কিন্তু সেটা তো সম্ভব না। রেখে রেখে রান্না করে খেয়েছি। আর এই যে পটল টাইপ ঝিঙ্গাগুলা এত সুস্বাদু ছিল। আর এই যে দেখো, আমি কিভাবে অফ ক্যামেরায় সবগুলা সবজি কেটে নিছি, সবগুলা বলতে। আর তার সাথে দেখো, এই যে কই মাছ, শিং মাছ। শিং মাছটা যদিও এখন পাঠায় নাই, আগে পাঠিয়েছিল। আর কই মাছটা কিন্তু এখন পাঠিয়েছে। শিং এবং কই দুইটা মাছই কিন্তু একদম চাষ ছাড়া, চাষের না। এগুলা কিন্তু দেশি, আর এগুলা কিন্তু সার ছাড়া। তোমাদের যেগুলো আমি আজকে দেখাইতেছি বা এই রেগুলার দেখাবো বেশ কিছুদিন, সেগুলা কিন্তু কোনো কিছু সার দেওয়া না এবং হাইব্রিড না। একে একে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু সেরে নিচ্ছি, আর অফ ক্যামেরায় কাজগুলো করে ফাইনাল একটু একটু লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশেপাশে অনেক শব্দ থাকবে, এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আমার পরাণের ভাই বোন আমার ভিডিও দেখতে আসে, দর্শক শ্রোতা বন্ধুরা, তোমরা দেখো, আমি আমার লাইফে খুঁটিনাটি নিয়ে প্রতিদিন তোমাদের মাঝে আসি। আর তোমাদের কমেন্ট পাওয়ার আশায় সত্যি আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। তোমরা আমাকে সত্যি অনেকটাই উৎসাহ দিচ্ছ কমেন্টে লিখে। আর তোমাদের উৎসাহ পেয়ে কিন্তু প্রতিদিন আমি ভিডিও বানাচ্ছি, কোনো না কোনো কিছু নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হই। অনেক সময় লং ভিডিও দিই, 13, 14, 15 মিনিটের। আবার অনেক সময় 2 মিনিট, 3 মিনিটের অথবা 8 মিনিটের। এইভাবে কিন্তু আমি চলে আসি। জানি না অন্য অন্য ইউটিউবাররা কী করে, তবে আমার দেখা পরাণের ভাই বোনেরা যা করে, তারাও অনেকটাই পরিশ্রম করে আর তারা সফলের দিকেও এগিয়ে যাচ্ছে। আমি কিন্তু অতটা পরিশ্রম করতে পারছি না। আমি সাদামাটা লাইভ এবং সাদামাটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি, সহজ এবং সিম্পল। সহজভাবে আমি ভিডিও করি। আমার ভিডিও দেখে তোমরা সহজেই ভিডিও বানাইয়ে ছাড়তে পারো। তোমাদের যাদের ইউটিউবে আসার ইচ্ছা, তারা কিন্তু আমাকে ফলো করতে পারো। আমি কিন্তু সিম্পল এবং সাদামাটাভাবে এই ভিডিও বানাইয়ে ছেড়ে দিচ্ছি তোমাদের মাঝে। আর তোমরা বেশ আমাকে দেখতে এসো এবং আমাকে এগিয়ে যাইতে উৎসাহ দিচ্ছ। এভাবে যদি তোমরা আমার পাশে থাকো, আমার মনে হয় আমাদের বাংলাদেশে আমার মতন যারা সহজ সরলভাবে ভিডিও বানাইতে চায়, তারাও আসতে পারে। আর আমার পরাণের ভাই বোনেরা, তোমরা যারা স্মার্ট, তারাও সকলকে ভাবে বলো সহজভাবে
ভিডিওতে এসে ইনকাম করে খাওয়ার জন্য। তাহলে তারা কিন্তু অলস থাকবে না, মানুষের পিছে লাগবে না, মানুষের সাথে ঝগড়া করবে না, মানুষকে কটূক্তি করবে না। সময়টা তাদের পার হয়ে যাবে। আমার স্মার্ট পরাণের ভাই বোনেরা, তোমরা সহজ সরলভাবে তাদেরকে ইউটিউবে আসার স্বাগতম জানাও। তোমাদের মাধ্যমে তারা যেন ইউটিউবে আসে এবং ব্যস্ত থাকে, লাইফে কিছু করার চেষ্টা করে। যারা আসলে সকল সময় মোবাইল টিপতে থাকে, তাদেরকে যদি তোমরা উৎসাহ দাও তাহলে অবশ্যই তারা ব্যস্ত থাকবে, কারো পিছে লাগবে না বা কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না। 2 টাকা ইনকাম করে নিতে চেষ্টা করবে ইউটিউব থেকে। তোমরা সকলকে এভাবে সহজভাবে উৎসাহ দাও, তাহলে তারা ইউটিউব খুলবে অথবা ফেসবুক খুলবে অথবা পেজ খুলবে। যেটাই করুক, যদি সহজভাবে বলো তাহলে কিন্তু তারা অনেকেই চলে আসবে। আর কঠিনভাবে যদি তোমরা বলো তাহলে তারা অনেকটাই ভয় পাবে। যেমন আমি অনেক আগে ভয় পাইতাম, কিন্তু আমার কাছে মনে হয় সহজভাবে ছাড়লে কেউ দেখলে দেখবে, না দেখলে না দেখবে। এটাকে আসলে জাস্ট ফর নিতে হবে। আর দেখো, দেশি কই দিয়ে রান্না করবো পুঁই শাক, আর তারপরে দেশি শিং দিয়ে রান্না করবো পটল টাইপ ঝিঙ্গা। আজকের 2টা রেসিপি কিন্তু খুবই সুস্বাদু ছিল। আমরা ফ্যামিলি মেম্বার তিনজনেই খেয়ে তৃপ্তি পেয়েছিলাম। পুঁই শাক আমার রাজকন্যা খায় না, তবে অল্প একটু খেতে দেখে। আর আমি আর আমার হাজব্যান্ড দুইজনে হাত পাতা খাইতে খুব পছন্দ করি, কারণ যেহেতু আমরা বাংলাদেশি মেয়ে এবং ছেলে, তাই তো আমাদের কাছে গরিবানা খাবার দাবারই ভালো লাগবে, তাই তো স্বাভাবিক। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু 2টা রান্নাই আমি শেষ করে ফেলেছিলাম। তোমাদের আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর দেখো, তোমার আঙ্গুলটা দিয়ে অবশ্যই আমাকে লাইক দিয়ে দেবা। লাইক দিতে কিন্তু ভুল করো না, ভুল করলে কিন্তু রাতের বেলা মনে করাই দেবো। তার কারণ কি, আমার ভিডিও 6টা বাজে আসে। অপেক্ষা করো তোমরা, আগামীকালকে 6টা বাজে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসবো। তত সময় কিন্তু তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকের ভিডিওতে আমাকে সঙ্গ দিয়ে আমার সাথে সাথে এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা যে যে দেখেছো, তাদের সকলকে আমার অনন্তকালের ভালোবাসা এবং অনন্তকালে আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ করব। প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো, লাইক দিয়ে এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে যাও। সহজভাবে তোমরাও একটা চ্যানেল খুলে ফেলো আর ভিডিও করে আমাদের মাঝে ছেড়ে দাও। আস্তে আস্তে তোমার চ্যানেলটাও বড় হবে, আর বড় হইলে তোমাকে হয়তো ইউটিউব কিছু দিতে থাকবে, আর দিলে তোমার মনটাও ভালো লাগবে। সবাই আমার চ্যানেলে ফলো দাও, আসো, বুঝতে পারবা কেমনভাবে আমি ভিডিও বানাই। আমার ভিডিওতে তেমন কিছু শেখার নাই, তবে তোমরা সহজ সরলভাবে ভিডিও বানাইতে পারবা, আমার তাই মনে হয়। তোমাদের হাতে যদি দামি মোবাইল হয় তাহলে ভিডিওর কোয়ালিটি এমনিই ভালো হয়ে যাবে। এভাবে কিন্তু আমার পুঁই শাক আর ঝিঙ্গা রান্না করা হয়ে গেছিল। এত সময় আমার সাথে যারা যারা ছিল, দর্শক শ্রোতা বন্ধুরা এবং পরাণের ভাই বোনেরা, তোমাদের সকলকে স্বাগতম জানাইয়া আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।